আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আমার ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শুরু করছি। প্রথমেই ইলিশ মাছ কেটে নেওয়া হয়েছে, অন্যদিকে গাটি কচু ছিলে নিয়েছি। একটা কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। রেসিপির নাম বলতেই তো ভুলে গিয়েছি। আজকের রেসিপি গাটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। এইভাবে গাটি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করলে সত্যিই খুব টেস্টি হয়। তেল গরম হয়ে আসলে এর মধ্যে টুকরো করে কেটে রাখা গাটি কচু দিয়ে দিয়েছি। এবার কালারের জন্য সামান্য পরিমাণে হলুদ আর স্বাদমতো লবণ দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। ওই কড়াইতেই তেল গরম করতে দিয়েছি, সরিষার তেল। এর মধ্যে দিব এবার পেঁয়াজ আর মরিচ বাটা। মশলাটা একটু কষে এলে এর মধ্যে রসুন আর আদা বাটা দিয়ে দিয়েছি। এক পর্যায়ে মশলা থেকে তেল ঝরতে থাকলে এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো মশলা, হলুদ, মরিচ আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে আবার মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাটি কচু। এবার স্বাদমতো লবণ দিয়ে দেওয়া হলো। ভালোভাবে নেড়েচেড়ে গাটি কচু মশলার সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে টুকরো করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকনা তুলে নিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। বলক উঠে আসলে এর মধ্যে দিচ্ছি জিরা বাটা। এখন তৈরি হয়ে গেল আমাদের গাটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দাও তোমরা। আর ফেসবুক থেকে দেখলে ফলো করো আমার পেজটাকে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।